প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। অল্প কিছু দিনের মধ্যেই ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সাম মে 2022 আন্ডার রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। অ্যাকচুয়ালি হাতে 1 মাসের মতো সময় আছে। তো আমরা জানি ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সামে 3 বিষয়ের উপরে পরীক্ষা দিতে হয়: অ্যানাটমি, ফিজিওলজি এবং বায়োকেমিস্ট্রি। প্রত্যেক বিষয়ে দুটো করে রিটেনের পেপার থাকে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2, এবং প্রত্যেক পেপারের মাঝে একটা এ গ্রুপ থাকে আর একটা বি গ্রুপ থাকে। পেপার 1 এর এ গ্রুপের মাঝে যে টপিকগুলো থাকে সেই টপিকগুলো থেকে কি কি পড়তে হবে আজকে আমি তার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। সুতরাং আজকের আমার আলোচনার টপিক হচ্ছে কোয়েশ্চন ডিসকাশন, অ্যানাটমি পেপার 1 গ্রুপ এ আন্ডার রাজশাহী মেডিকেল ইউনিভার্সিটি, ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সাম মে 2022। ভিডিও শুরুতে আমি সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো পেপার 1 গ্রুপ এ তে যে টপিকগুলো থাকে তার মাঝে একটা হচ্ছে সেল অ্যান্ড সেল ডিভিশন, দেন ইপিথেলিয়াল টিস্যু, তার ভিতরে আবার গ্ল্যান্ডুলার টিস্যুও থাকে, দ্যাট মিনস গ্ল্যান্ডস। তারপরে থাকে কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু, নার্ভাস টিস্যু। সো এগুলো হচ্ছে বেসিক টিস্যু। তারপরে থাকে সিস্টেম, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেম। আর থাকে জেনারেল অ্যানাটমি রিলেটেড 3টা টপিকের উপরে কোয়েশ্চন: বোন, কার্টিলেজ অ্যান্ড জয়েন্ট। আর থাকে জেনারেল এমব্রায়োলজি থেকে কোয়েশ্চন। আমি যদি এখানে গুনে নেই, এখানে টোটাল 11টা টপিক আছে। অ্যাকচুয়ালি কোয়েশ্চন আসে মাত্র 60টা, তার মানে 11টা টপিক থাকলেও প্রশ্ন আসে মাত্র 60টা। সবগুলো টপিক থেকে কোয়েশ্চন আসার কোনো সুযোগই নাই। তো আমরা মে 2022 ফার্স্ট প্রফেশনাল এমবিবিএস এক্সামের অ্যানাটমি পেপার 1 গ্রুপ এ এর জন্য কি কি জিনিস পড়বো তার একটা ধারণা নিতে চাই। তার আগে আমরা কিছু রুল দেখে যাব, কিছু পয়েন্টস দেখব। এখন পর্যন্ত 6বার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথমবার হয়েছিল মে 19-এ, তারপরে নভেম্বর 19, মে 20, নভেম্বর 20, মে 21 এবং নভেম্বর 21। এইবার যে পরীক্ষা হবে সেটা হচ্ছে মে 22। যারা প্রশ্ন করেন তাদেরকে বলে কোয়েশ্চন সেটার। কয়েকজন কোয়েশ্চন সেটার থাকেন, তাদেরকে যখন প্রশ্ন করতে দেওয়া হয় তখন তাদেরকে প্রিভিয়াস বছরের প্রশ্ন সাথে দেওয়া হয়। তারা সেই প্রশ্নগুলো দেখেন এবং ইমিডিয়েট আগের বার যে প্রশ্নগুলো এসেছে সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করেন। তারপরে ওনারা সাধারণত নতুন প্রশ্ন করার চেষ্টা করেন। এরকম কয়েকজন কোয়েশ্চন সেটার কোয়েশ্চনগুলো পাঠিয়ে দেন কন্ট্রোলারের কাছে। তারপর যারা প্রশ্নপত্র চূড়ান্ত করেন তাদেরকে বলে কোয়েশ্চন মডারেটর। এই মডারেটররা সেই কয়েকটা কোয়েশ্চন থেকে এবার একটা কোয়েশ্চন চূড়ান্ত করেন বা মিক্সিং করেন বা নিজেদের মতো প্রশ্ন প্রণয়ন করেন। আবারও যখন প্রশ্ন প্রণয়ন করবেন বা ফাইনাল করবেন তখন তারা আগের বারের প্রশ্নগুলো চোখের সামনে রাখেন এবং সেগুলো অ্যাভয়েড করে নতুন প্রশ্ন দেওয়ার চেষ্টা করেন। এভাবেই একটা প্রশ্ন করা হয়ে থাকে। সুতরাং আমরা যা বুঝলাম, আমাদের ইমিডিয়েট আগের সেশন হচ্ছে নভেম্বর 21। তার মানে নভেম্বর 21-এ যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমাদের জন্য একটু কম গুরুত্বপূর্ণ, স্পেশালি এসএকিউর জন্য। এসএকিউর জন্য কম গুরুত্বপূর্ণ এর মানে এই না যে এমসিকিউতে সেটা আসতে পারে না, এমসিকিউতে ঠিকই আসতে পারে। সো আমরা এইটুকু মাথায় রেখে যে নভেম্বর 21-এর কোয়েশ্চন গুলো এসএকিউর জন্য লেস ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখেই আমরা প্রিপারেশন নিব। তো যাই হোক, প্রথমে আমরা চলে যাচ্ছি সেল অ্যান্ড সেল ডিভিশনের প্রশ্নে। এখান থেকে আমরা পড়ব ডিফাইন সেল, draw and label a typical animal cell showing its organelles। একটা টিপিক্যাল এনিম্যাল সেল আমরা আঁকবো এবং তার ভিতরে বিভিন্ন অর্গানেলি দেখিয়ে তারপরে
লেবেলিং করব। এটা মে 21-এ আসছে, মে 20-তে আসছে, তার মানে মে 22-তেও এটা আসার মতো একটা প্রশ্ন। ড্র এন্ড লেবেল স্ট্রাকচার অফ এ সেল মেমব্রেন। প্রশ্নটা একটু জটিল, এবং এটা দেখতে পাচ্ছি নভেম্বর 21, ইভেন তার আগে নভেম্বর 20, নভেম্বর 19-এও আসছে। তো ইমিডিয়েট আগের বার আসছে, এই জন্য এটা আমরা কম গুরুত্ব দিতে পারি ফর দ্য এসএকিউ। আবারও বলছি, এসএকিউ তে কম গুরুত্ব দেওয়া মানে এই না এমসিকিউ তে আসবে না, এখান থেকে এমসিকিউ কোয়েশ্চেন হতে পারে। হোয়াট ইজ গ্লাইকোকেলিক্স অর সেল কোট, এটাও নভেম্বর 21-এ আসছিল। সারফেস মডিফিকেশন অফ সেল মেমব্রেন, এটাও নভেম্বর 21-এ আসছে। সেই প্রশ্নগুলো আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট ফর এসএকিউ। সাইটোস্কেলিটাল এলিমেন্ট কি কি আছে এবং তাদের ফাংশন, এই প্রশ্নটা মে 19-এ আসছে। সো আবারও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা পরে নিব। এটা একটা এক্সপ্লেইন টাইপ কোয়েশ্চন। মাইটোকন্ড্রিয়া ইজ পাওয়ার হাউস অফ সেল। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলে, তার মানে মাইটোকন্ড্রিয়ার ফাংশন দিয়ে জিনিসটা বলতে হবে, এটা আমরা পড়ব। দেন রাইট ডাউন দ্য ফাংশনস অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ফাংশন, এটা নভেম্বর 21-এ আসছে, এই জন্য এটা আমরা বাদ দিতে পারি। গিভ দ্য কম্পোজিশন অ্যান্ড ফাংশন অফ ক্রোমোজোম, ক্রোমোজোমের কম্পোজিশন আর ফাংশন কি, এটা আমরা পড়ব। স্ট্রাকচারাল অ্যাবেরেশন অফ ক্রোমোজোম কি কি আছে, মে 21-এ আসছিল, এটা আমরা পড়তে পারি। অ্যাকচুয়ালি ক্রোমোজোমের দুই রকমের অ্যানোমেলিজ হতে পারে, একটাকে বলে নিউমারিক্যাল অ্যানোমেলিজ আর একটাকে বলে স্ট্রাকচারাল অ্যানোমেলিজ। তার মানে একটা হচ্ছে ক্রোমোজোম নাম্বার জনিত সমস্যা, আর একটা হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার জনিত সমস্যা। এই স্ট্রাকচার জনিত সমস্যাগুলোকে বলে স্ট্রাকচারাল অ্যাবারেশন। যেমন ট্রান্সলোকেশন, ইনভার্সন, ইনসারশন, ডিলেশন, ইনসারশন, এগুলো হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচারাল অ্যাবারেশন। তো এগুলো আমরা নামগুলো শিখব এবং দুই একটা এক্সাম্পল বা জিনিসটাকে একটু লিখতে পারলে লিখে দিব। এটা একটা শর্ট নোট আসছিল অ্যাকচুয়ালি। হোয়াট ইজ জিন, এই জিন রিলেটেড কোয়েশ্চনটা নভেম্বর 21-এ আসছে। দেন বারবডি নিয়ে শর্ট নোট নভেম্বর 21, 20 দুইবারই আসছে, ইভেন মে 19-এও আসছিল। তো যেহেতু নভেম্বর 21-এ আসছে, বারবডিটা আমরা আপাতত অমিট করতে পারি। মেনশন দ্য টাইপ অ্যান্ড ইভেন্টস অফ সেল ডিভিশন, এটাও নভেম্বর 21-এ আসছে। তাহলে দেখতে পাচ্ছি নভেম্বর 21-এ সেল বায়োলজি থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসছিল। দেন ডিফারেন্সিয়েট বিটুইন মাইটোসিস অ্যান্ড মিওসিস, মাইটোসিস আর মিওসিসের ডিফারেন্স, এটাও নভেম্বর 21-এর কোয়েশ্চেন। মাইটোসিস ইজ হোমোটিপিক্যাল সেল ডিভিশন, এটা এক্সপ্লেইন করতে বলছে, এই প্রশ্নটা মে 19-এ আসছিল। সো এটা আমরা পড়ব। তো এই প্রশ্নগুলো হচ্ছে আরএমইউর কোয়েশ্চন। তার আগে যখন আরইউ ছিল, আরইউর আন্ডারে যে প্রফগুলো হয়েছে সেখানেও এই চ্যাপ্টার থেকে আরো কিছু প্রশ্ন আসতো, সেগুলো একটু দেখাচ্ছি। একটা হচ্ছে গিভ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেন্ট্রিওল, সেন্ট্রিওলের স্ট্রাকচার এবং ফাংশন। দেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের শর্ট নোট, এটা আসছিল একবার। গিভ দ্য ফাংশনস অফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা যদি পড়ি তার ভিতরে অবশ্যই ফাংশনও থাকবে। ডিফাইন অর্গানেল, অর্গানেল কাকে বলে, এটা একবার আসছে। নেম দ্য অর্গানেলস কনসার্নড উইথ অটোলাইটিক চেঞ্জেস ইন সেল, সেলের অটোলাইটিক চেঞ্জের সাথে কোন অর্গানেলস জড়িত সেই নাম চাচ্ছে। আসলে খুব বেশি অর্গানেল নাই, এখানে আছে লাইসোজোম। দেন ইনুমারেট দ্য অর্গানেলস এঙ্গেজড ইন প্রোটিন সিনথেসিস, এখানে ও শুধু নাম চাচ্ছে কোন কোন অর্গানেল প্রোটিন সিনথেসিসের সাথে জড়িত। তারপরে হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি এন্ড সেকেন্ডারি লাইসোজোম, এটা ডেফিনিশন চাচ্ছে লাইসোজোম নিয়ে। দেন ড্র এন্ড লেবেল স্ট্রাকচার অফ এ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের স্ট্রাকচার, এটা এখানে চাওয়া হচ্ছে ড্র এন্ড লেবেল। তো আমরা ড্র এন্ড লেবেল করে ফেলতে পারি নিউক্লিয়াসের বিভিন্ন পার্ট দেখিয়ে। দেন আরো আমরা দেখবো রাইট ডাউন দ্য মেন্ডেলস ফার্স্ট ল, এটা একবার আসছে। হোয়াট ইজ রেপ্লিকেশন,
দেন রেপ্লিকেশন নিয়ে শর্ট নোটও আসছে একবার। দেন হোয়াট ইজ ডমিনেন্ট জিন, হোয়াট ইজ ক্যারিওটাইপ, what is transcription and translation, mention the role of different types of RNA in protein synthesis, chromatin নিয়ে শর্ট নোট আসছিল একবার, mention the role of Barbody in identification of sex, এই প্রশ্ন একবার আসছে। আমরা জানি মাইটোসিসকে বলে হোমোটিপিক্যাল ডিভিশন, সেটা আমরা এক্সপ্লেইন করতে হবে, একটু আগে দেখেছিলাম। এখানে আসছে why meiosis 1 is called heterotypical cell division, সুতরাং এই দুটো প্রশ্নই আমরা পড়তে পারি। কেন মাইটোসিসকে বলে হোমোটিপিক্যাল, কেন মিওসিস 1 কে বলে হেটারোটিপিক্যাল সেল ডিভিশন, এগুলো এক্সপ্লেইন টাইপ কোয়েশ্চন, আমরা একটু পরে নিব। দেন নন ডিসজাংশনের উপরে শর্ট নোট আসছে, সুতরাং এই প্রশ্নগুলো হচ্ছে আরইউতে আসা প্রশ্ন, আর এর আগে আমি দেখিয়েছিলাম আরএমইউতে কি কি কোয়েশ্চন আসে। নাও এপিথেলিয়াল টিস্যু, এই চ্যাপ্টার থেকে আমরা পড়ব mention the criteria of epithelial tissue, that means epithelial tissue characteristics or feature কি কি। then classify covering epithelium with example, এটা মে 21 এ আসছে, এটা আমরা পড়ব। then drawing level different types of simple epithelium, simple epithelium এর various টাইপের drawing level শিখব এবং তাদের ডিস্ট্রিবিউশন, that is example শিখব। ড্রয়িং লেভেল ট্রানজিশনাল ইপিথেলিয়াম, ট্রানজিশনাল ইপিথেলিয়ামের আমরা ড্রয়িং লেভেল শিখব। রাইট ইন ব্রিফ অ্যাবাউট ট্রানজিশনাল ইপিথেলিয়াম, তার মানে সেই ট্রানজিশনাল ইপিথেলিয়ামের একটা শর্ট নোট আমরা শিখব। এক্সপ্লেইন ট্রানজিশনাল ইপিথেলিয়াম প্রিভেন্টস রিঅ্যাবজর্পশন অফ ইউরিন, সো আলটিমেটলি ট্রানজিশনাল ইপিথেলিয়াম রিলেটেড কোয়েশ্চনই এটা, এটা আমরা একটু পড়ব। অ্যাকচুয়ালি দুটো স্পেশাল ইপিথেলিয়াম আছে, একটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম আর একটা ট্রানজিশনাল ইপিথেলিয়াম, এই দুটোই আমরা শর্ট নোট আকারে পড়ে নিব। ওই যে আসছে এক্সপ্লেইন সিউডো স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়াম ইজ সিম্পল ইপিথেলিয়াম, কেন সিউডো স্ট্র্যাটিফাইড ইপিথেলিয়ামকে সিম্পল ইপিথেলিয়াম বলে এক্সপ্লেইন করতে বলছে। সো এই প্রশ্নগুলো আরএমইউতে আসা এপিথেলিয়াল টিস্যু রিলেটেড কোয়েশ্চন। আরইউ থেকে আমরা দেখতে পাচ্ছি মেনশন টাইপস অফ কলামনার এপিথেলিয়াম উইথ ফাংশন, কলামনার এপিথেলিয়াম কি কি টাইপ আছে এবং তাদের কাজ একটু মনে করিয়ে দিচ্ছে। কলামনার এপিথেলিয়াম তিন রকমের আছে, একটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম উইথ সিলিয়া, কলামনার এপিথেলিয়াম উইথ মাইক্রোভিলাই, কলামনার এপিথেলিয়াম উইদাউট সিলিয়া অর মাইক্রোভিলাই। সুতরাং কলামনার এপিথেলিয়াম তিন রকমের আছে, যেমন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম পাবো আমরা ইন দা ফ্যালোপিয়ান টিউব, লাইনিং অফ দা ফ্যালোপিয়ান টিউব। দেন কলামনার এপিথেলিয়াম উইথ মাইক্রোভিলাই এরকম পাবো ইন্টেস্টাইনাল লাইনিং এ, তারপরে গল ব্লাডারের লাইনিং এ। আর কলামনার এপিথেলিয়াম উইদাউট সিলিয়া অর মাইক্রোভিলাই এরকম পাবো আমরা স্টোমাকের লাইনিং এপিথেলিয়াম। তো যাই হোক, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের শর্ট নোট সেটা আমরা পড়তে হবে বা পড়ব। মেনশন টাইপস অফ ইন্টারসেলুলার জাংশন, ইন্টারসেলুলার জাংশনের কি কি টাইপ আছে সেটা আমরা জানব। ডেসমোজোম নিয়ে শর্ট নোট বা টাইট জাংশন নিয়ে শর্ট নোট বা গ্যাপ জাংশন নিয়ে শর্ট নোট, যদিও আরইউতে এখনই যেহেতু প্রশ্ন আসেনি, কিন্তু আরইউতে কিন্তু এগুলো কমন কোয়েশ্চন ছিল বা আসতো, তো আমরা এগুলো একটু ধারণা রাখবো। একটা ক্লিনিক্যাল কোয়েশ্চন, হোয়াট ইজ জিমোটাইল সিলিয়া সিনড্রোম। দেন রেসপিরেটরি এপিথেলিয়ামের উপরে শর্ট নোট আমরা দেখতে পাচ্ছি, এটা আরইউতে আসতো। ফ্যালোপিয়ান টিউব কেন লাইনিং হয় বাই দা সিলিয়েটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম, সেটা এক্সপ্লেইন করতে বলছে। এগুলো হচ্ছে আরইউতে এপিথেলিয়াম বেসড কোয়েশ্চন। নাও চলে আসলাম গ্ল্যান্ডের মাঝে। আরইউ থেকে এই গ্ল্যান্ড থেকে কোয়েশ্চন আছে, ডিফাইন গ্ল্যান্ড, ক্লাসিফাই গ্ল্যান্ড অন দ্য বেসিস অফ মোড অফ সিক্রেশন উইথ এক্সাম্পল। মোড অফ সিক্রেশন অনুযায়ী গ্ল্যান্ড আমরা জানি তিন রকমের, অ্যাপোক্রাইন, হলোক্রাইন, মেরোক্রাইন এরকম। তো এই প্রশ্নটা নভেম্বর 21 ইভেন 20তেও আসছিল, এই জন্য এটা আমরা ওমিট করতে পারি।
হোয়াট ইজ সাইটোজেনিক গ্ল্যান্ড, এটা আমরা বাদ দিতে পারি। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই সিরাস অ্যান্ড মিউকাস এসাইনি আন্ডার লাইট মাইক্রোস্কোপ, এই প্রশ্নটা আমরা একটু পড়বো গুরুত্ব দিয়ে, নভেম্বর 20-তে আসছিল। আর ইউ থেকে গ্ল্যান্ড চ্যাপ্টারে খুব বেশি কোয়েশ্চন আসে না, এখানে আসছিল গিভ দ্য ডেভেলপমেন্টাল সোর্সেস অফ গ্ল্যান্ডস, এর মানে দাঁড়াচ্ছে গ্ল্যান্ডের ডেভেলপমেন্টাল ক্লাসিফিকেশন। আমরা জানি কিছু কিছু গ্ল্যান্ড একটোডার্ম থেকে আসে, তাদেরকে বলে একটোডার্মাল গ্ল্যান্ড। কেউ কেউ মেসোডার্ম থেকে ডেভেলপ করে, তাদেরকে বলে মেসোডার্মাল গ্ল্যান্ড। আর কেউ কেউ এন্ডোডার্ম থেকে ডেভেলপ করে, তাদেরকে বলে এন্ডোডার্মাল গ্ল্যান্ড। সুতরাং গ্ল্যান্ড তিন রকমের, একটোডার্মাল, মেসোডার্মাল, এন্ডোডার্মাল গ্ল্যান্ড। একটোডার্মাল গ্ল্যান্ডের মাঝে আমরা পাবো লেক্রিমাল গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড, এগুলোকে। দেন মেসোডার্মাল গ্ল্যান্ডের মাঝে আমরা পাবো কিডনি, অ্যাড্রেনাল কর্টেক্স, টেস্টিস, ওভারি, এগুলোকে। এন্ডোডার্মাল গ্ল্যান্ডের মাঝে আমরা পাই লিভার, প্যানক্রিয়াস, দেন সাবমেন্ডিবুলার এন্ড সাবলিঙ্গুয়াল সেলাইভারি গ্ল্যান্ড, এগুলোকে। তো এই হচ্ছে ডেভেলপমেন্টাল সোর্স অনুযায়ী গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন। নাও কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু থেকে আসে ক্লাসিফাই কানেকটিভ টিস্যু, এটা আমরা পড়বো। ইনিউমারেট কানেকটিভ টিস্যু সেলস, কানেকটিভ টিস্যুর সেলগুলোকে ক্লাসিফাই করব। আমরা জানি ফিক্স সেল, ওয়ান্ডারিং সেল, দুই ভাবে আমরা ভাগ করতে পারি, এইভাবে আমরা পড়ে নিব। ইনিউমারেট দ্য কানেকটিভ টিস্যু ফাইবারস উইথ এক্সাম্পল, এই প্রশ্নটা 21-এ আসছে, এই জন্য আমরা অমিট করলাম। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই এডিপোসাইট আন্ডার মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপের নিচে কিভাবে আমরা এডিপোসাইট, দ্যাট মিন্স ফ্যাট সেল আইডেন্টিফাই করব, এটা নভেম্বর 21-এ আসছে, সুতরাং এটার গুরুত্ব আমাদের কাছে আপাতত কম। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই এ প্লাজমা সেল আন্ডার মাইক্রোস্কোপ, এইটা আমরা পড়বো, প্লাজমা সেল কিভাবে আইডেন্টিফাই করা হয় আন্ডার মাইক্রোস্কোপ, এটা ইম্পর্টেন্ট, এটা আমাদের পড়তে হবে। হোয়াট ইজ দ্য রোল অফ ভিটামিন সি ইন কোলাজেন বায়োসিনথেসিস, মে 19-এর একটা কোয়েশ্চন, ছোট্ট কোয়েশ্চনের উত্তর, সো এটা আমরা পড়ে ফেলব। নাও আর ইউ থেকে কোয়েশ্চন যেগুলো আসে কানেকটিভ টিস্যু রিলেটেড, গিভ দ্য স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজের স্ট্রাকচার এন্ড ফাংশন। ম্যাক্রোফেজ নিয়ে শর্ট নোটে অ্যাকচুয়ালি আমরা পড়ে ফেললেই হয়। দেন এডিপোস টিস্যু নিয়ে শর্ট নোট আসতো আর ইউতে। তারপরে রাইট ডাউন দ্য ক্রাইটেরিয়া অফ কানেকটিভ টিস্যু, ক্রাইটেরিয়া মিন্স ফিচার অর ক্যারেক্টারিস্টিক্স। আমরা ইপিথেলিয়ামের যেমন ক্যারেক্টারিস্টিক্স পড়তে বলেছিলাম বা পড়বো, একই রকম ভাবে কানেকটিভ টিস্যুরও ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স পড়ে নিব। নাও মাসকুলার টিস্যু, মাসকুলার টিস্যু থেকে আরএমইউতে যে কোয়েশ্চনগুলো ইতিমধ্যে এসেছে, তার মাঝে একটা হচ্ছে ক্লাসিফাই মাসকুলার টিস্যু মরফোলজিক্যালি উইথ এক্সাম্পল, তার মানে এক্সাম্পল সহ মাসকুলার টিস্যুকে ক্লাসিফাই করব, এবং সেটা হবে মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন, এটা আমাদেরকে পড়তে হবে। মে 21, মে 20, দেন নভেম্বর 19-এ আসছে, সো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মেনশন দ্য ডিফারেন্স বিটুইন স্কেলিটাল এন্ড কার্ডিয়াক মাসল, স্কেলিটাল কার্ডিয়াকের ডিফারেন্সটা নভেম্বর 21-এ আসছে বলে আপাতত আমরা বাদ দিতে পারি। বাট drawing level light microscopic feature of different types of muscle, আমরা স্কেলিটাল মাসল, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসলের লাইট মাইক্রোস্কোপিক ফিচারটা ড্রয়িং লেভেল করব, এটা আমাদের শিখতেই হবে। দেন ড্রয়িং লেভেল হিস্টোলজিক্যাল ফিচার অফ কার্ডিয়াক মাসল, জাস্ট আগের প্রশ্নেই কিন্তু আমি তিন ধরনের মাসলের ড্রয়িং লেভেল শিখতে বলেছি, সুতরাং এর ভিতরে কার্ডিয়াক মাসল এমনি চলে এসেছে। দেন হোয়াট ইজ মোটর ইউনিট, এটা একটু আমরা ডেফিনিশনটা শিখবো, মোটর ইউনিট কাকে বলে। মে 21-এ আসছে, মে 20-তে আসছে, সো মে 22-তেও আসার মতো একটা প্রশ্ন। কার্ডিয়াক মাসল নিয়ে শর্ট নোট আসছিল নভেম্বর 20-তে, সো কার্ডিয়াক মাসলের আমরা যদি একটা ড্রয়িং লেভেল জানি এবং তার ক্যারেক্টারিস্টিক্স ফিচার গুলো আমরা জানি, তাহলেই কিন্তু কার্ডিয়াক মাসলের শর্ট নোট আমরা লিখতে পারবো। তারপরে ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা আমাদেরকে পড়তে হবে শর্ট নোট আকারে, ইন্টারক্যালেটেড ডিস্ক। আর ইউ থেকে মাসকুলার টিস্যু বেস যে প্রশ্নগুলো আসে,
হাউ ক্যান ইউ আইডেন্টিফাই কার্ডিয়াক মাসল আন্ডার লাইট মাইক্রোস্কোপ? তার মানে লাইট মাইক্রোস্কোপিক ফিচার অফ কার্ডিয়াক মাসল এটা কিন্তু আমাদের এমনিতেই জানতে হচ্ছে। সো আমি যদি তার ছবি আঁকা পারি এবং লাইট মাইক্রোস্কোপিক ফিচার যদি জানি কার্ডিয়াক মাসলের, তাহলে কিন্তু শর্ট নোট তৈরি হয়ে যাচ্ছে। তারপরে এটা একটা এক্সপ্লেইন টাইপ কোয়েশ্চন, why cardiac muscle is called permanent cell, then what is myoepitheliocyte, যার নাম myoepithelial cell, জিনিসটা কি? Then mention the role of myoepithelial cell on a salivary gland. এটা আরইউতে আসতে এরকম প্রশ্ন, যদিও আরএমইউতে এখন এরকম প্রশ্ন আসেনি। What do you mean by prime mover muscle? Prime mover জিনিসটা কি? What are the characters of smooth muscle? তাহলে ওই যে একটু আগে আমরা কার্ডিয়াক মাসল কিভাবে আইডেন্টিফাই করব তার ফিচার জেনেছিলাম, এবার বলছে স্মুথ মাসলের ক্যারেক্টার, দ্যাট মিন্স স্মুথ মাসলের ক্যারেক্টারিস্টিক ফিচার। স্মুথ মাসল কিভাবে আইডেন্টিফাই করব, ওই একই জিনিস। সো 3 মাসলে যদি আমরা এইরকম প্রশ্ন পড়ে ফেলি 3 মাসলেরই, তাহলে কিন্তু হয়ে যায়। দেন রেড মাসলের উপরে শর্ট নোট আসছিল আরইতে, সেটা আমরা পড়তে পারি। টাইপ 1 টাইপ 2 মাসল ফাইবার, এটাও শর্ট নোট আসছিল, সেটা আমরা চাইলে পড়তে পারি। হোয়াট ইজ সার্কোমেয়ার? সার্কোমেয়ার কাকে বলে, এটা আমাদের পড়া দরকার, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নাও নার্ভাস টিস্যু, নার্ভাস টিস্যু থেকে আসে, গিভ দ্য কম্পোজিশন অফ নার্ভাস টিস্যু। আমরা জানি নার্ভাস টিস্যুর কম্পোজিশনে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে নার্ভ সেল দ্যাট ইজ নিউরন, আর থাকে সাপোর্টিং সেল যার নাম নিউরোগ্লিয়া। সো নিউরন আর নিউরোগ্লিয়া দিয়ে তৈরি হবে নার্ভাস টিস্যু। ডিফাইন নিউরন, নিউরনের ডেফিনিশন এটা আমরা পড়ব, কিন্তু নিউরনের ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ পোলারিটি এটা কিন্তু নভেম্বর 21-এ ইভেন নভেম্বর 22 আসছে, সো এটা আমরা বাদ দিতে পারি। ড্রয়েন লেভেলে টিপিক্যাল নিউরন, এটা আমরা একটু পড়বো ভালোভাবে। টিপিক্যাল নিউরনের ড্রয়েন লেভেল, ড্রয়েন লেভেলে মাল্টিপোলার নিউরন, টিপিক্যাল নিউরন মানেই মাল্টিপোলার নিউরন, সো এটা আমরা ড্রয়েন লেভেল শিখে নিব, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হাউ এক্সন ডিফার্স ফ্রম ডেনড্রাইট, এক্সন আর ডেনড্রাইটের ডিফারেন্স এটা আমরা টেবুলেটেড ফর্মে শিখতে পারি। মে 21-এ আসছে, আশা রাখি মে 22-তেও আসবে। দেন নার্ভাস টিস্যু থেকে আরো আসে, হোয়াট ইজ নেজাল বডি, নেজাল বডি জিনিসটা কি? মেনশন দ্য টাইপ অফ নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়ার ক্লাসিফিকেশন। হোয়াট ইজ ব্লাড ব্রেইন ব্যারিয়ার, এটা আসে প্রশ্নে, এটা আমরা পড়ব। দেন এক্সপ্লেনেটরি কোয়েশ্চন আসে, রেমাই কমিউনিকেন্টিস আর হোয়াইট এন্ড গ্রে, কেন রেমাই কমিউনিকেন্টিস হোয়াইট হয় গ্রে হয় সেটা আমরা এক্সপ্লেইন করব। স্পাইনাল নার্ভ ইজ এ মিক্সড নার্ভ, এটা এক্সপ্লেইন করব। সিম্প্যাথেটিক আউটফ্লো ইজ কল্ড থোরাকোলাম্বার আউটফ্লো, কেন বলে সেটা এক্সপ্লেইন করব। নার্ভাস টিস্যু রিলেটেড আরইউ থেকে যে প্রশ্নগুলো আমরা আসে দেখবো এবার। হোয়াট ডু ইউ মিন বাই গ্রে ম্যাটার অফ নার্ভাস টিস্যু, গ্রে ম্যাটার কাকে বলে, এখানে আমরা একটা ডেফিনিশন দিতে পারি, কম্পোজিশন দিতে পারি। দেন ক্লাসিফাই নিউরন অ্যাকর্ডিং টু পোলারিটি, এই অ্যাকর্ডিং টু পোলারিটি মানেই মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন। অ্যাকচুয়ালি এটা নভেম্বর 21-এ আসছে বলে এটা আমরা না পড়লেও পারি। নিউরোগ্লিয়াল সেল নিয়ে শর্ট নোট আসে, এটা আরইউতে, আমরা শর্ট নোট আকারে, তার মানে একটা ডেফিনিশন জানবো, ক্লাসিফিকেশন জানবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। দেন হোয়াট ইজ নিউরোগ্লিয়া, ওই যে নিউরোগ্লিয়াল সেলের ভিতরে ডেফিনিশন আমরা লিখবো, সেইটাই হচ্ছে হোয়াট ইজ নিউরোগ্লিয়া। গিভ লোকেশন এন্ড ফাংশন অফ নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া লোকেশন এবং ফাংশন সেগুলো আমরা পড়ব। রাইট 5 ডিফারেন্সেস বিটুইন সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, দুই নার্ভাস সিস্টেমের মাঝে ডিফারেন্স কি, 5টা ডিফারেন্স আছে, সেটা আমরা পড়তে পারি। দেন রেমাই কমিউনিকেন্টিস এর উপরে শর্ট নোট আসছিল একবার। দেন নিউরোগ্লিয়াল সেলের উপরেই শর্ট নোট আমরা দেখতে পাচ্ছি আরো একবার আসছে, জুলাই 12-এ যেমন আসছিল, জুলাই 7-এও একবার আসছে। ক্লাসিফাই নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমের ক্লাসিফিকেশন সেটাও আসছে। দেন বেবিনিস্কি সাইন কেন বাচ্চাদের পজিটিভ সেটা একবার আসছিল, এটা এক্সপ্লেইন টাইপ কোয়েশ্চন। নাও চলে আসলাম কার্ডিওভাস্কুলার সিস্টেমের মাঝে। আরএমইউ থেকে যে জিনিসগুলো আমাদের পড়তে হবে,
ক্লাসিফাই ব্লাড ভেসেল অন দ্য বেসিস অফ ফাংশন উইথ এক্সাম্পল, এটাকে বলে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল। এটা মে 21-এ আসছে, 19-এ আসছে, সো আমরা হোপ করতে পারি মে 22-তেও এই প্রশ্নটা আসবে। হিস্টোলজিক্যাল ডিফারেন্স বিটুইন লার্জ অ্যান্ড মিডিয়াম সাইজড আর্টারি, এটা আমরা পড়ব। লার্জ আর্টারি মানে ইলাস্টিক আর্টারি, মিডিয়াম আর্টারি মানে হচ্ছে মাস্কুলার আর্টারি। তার মানে ইলাস্টিক এবং মাস্কুলার আর্টারি ডিফারেন্স চাওয়া হচ্ছে। মেনশন দ্য টাইপ অফ ক্যাপিলারি উইথ এক্সাম্পল, এটা নভেম্বর 21-এ আসছিল, এই জন্য আমরা অমিট করে গেলাম। হোয়াট ইজ এন্ড আর্টারি, এটা আমরা পড়তে পারি। হোয়াট ইজ পোর্টাল সার্কুলেশন, নেম ইটস টাইপ উইথ এক্সাম্পল, এটা একটু পড়া দরকার আমাদের, মে 20-এর একটা কোয়েশ্চন এটা। নাও লিম্ফ্যাটিক সিস্টেম থেকে যে প্রশ্নগুলো আমরা পড়ব সেটা হচ্ছে নেম দ্য লিম্ফয়েড অর্গানস। নেম মানে নাম, চাইলে আমরা প্রাইমারি সেকেন্ডারি ভাগ করে লিখতে পারি। হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর লিম্ফ ফ্লো, লিম্ফ ফ্লোর ফ্যাক্টর গুলো কে কে, এটা আমাদের এসএকে এর জন্য ইম্পর্টেন্ট, আমরা পড়ে নিব। গিভ দ্য ডিফারেন্সেস বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি লিম্ফয়েড ফলিকল, যে লিম্ফয়েড ফলিকলে জার্মিনাল সেন্টার থাকে না সেটা হচ্ছে প্রাইমারি, আর যার মাঝে জার্মিনাল সেন্টার থাকে সেটা সেকেন্ডারি লিম্ফয়েড ফলিকল। তো সেটার মাঝে ডিফারেন্স কি সেটা জানতে চাওয়া হচ্ছে। গিভ দ্য হিস্টোলজিক্যাল ফিগার অফ লিম্ফ নোড, এটা নভেম্বর 21-এ আসছে, সো আমরা এটা পড়তে যাব না। বাট ড্রয়েন লেভেল মাইক্রোস্কোপিক ফিচার অফ দি স্প্লিন, আমরা লিম্ফ নোড না পড়লেও স্প্লিন পড়ব, থাইমাসও পড়ব। আরইউ থেকেই আমরা দেখতে পাই ড্রয়েন লেভেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ থাইমাস, সুতরাং আমরা স্প্লিন এবং থাইমাসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার ড্রয়েন লেভেল শিখব। সুতরাং লিম্ফ নোড রিলেটেড হিস্টোলজিক্যাল ছবি এটা গত সেশনে আসছে, এই জন্য আমরা এবার করব থাইমাস এবং স্প্লিনের ডায়াগ্রাম। গিভ দ্য কম্পোজিশন অফ লিম্ফয়েড টিস্যু, লিম্ফয়েড টিস্যুর কম্পোজিশন আমরা পড়ব। মেনশন টাইপস অফ লিম্ফয়েড টিস্যু, এই লিম্ফয়েড টিস্যুকে লিম্ফয়েড অর্গান বলে। ওই যে একটা প্রশ্ন আসছিল নেম দ্য লিম্ফয়েড অর্গানস, তার ভিতরে আমি বলেছিলাম প্রাইমারি লিম্ফয়েড অর্গান, সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এই ফর্মে লিখতে একই উত্তরই এই ক্ষেত্রেও হবে। দুই রকমের লিম্ফয়েড টিস্যু, একটা প্রাইমারি লিম্ফয়েড টিস্যু আর একটা সেকেন্ডারি লিম্ফয়েড টিস্যু, এবং এক্সাম্পল গুলো সেমই হবে। সেই প্রশ্ন এমনি আমাদের পড়া হয়ে যায়। মেনশন দ্য এরিয়া অফ লিম্ফ ড্রেনেজ বাই থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট কোন এরিয়া থেকে লিম্ফ ড্রেন করে সেটা আমরা একটু জানবো। নাও বোন রিলেটেড কোয়েশ্চন গুলো আমরা দেখব। প্রথমে ডিফাইন বোন, বোনের ডেফিনিশন পড়ব। ক্লাসিফাই বোন অ্যাকর্ডিং টু সাইজ এন্ড শেপ উইথ এক্সাম্পল, তার মানে বোনের মরফোলজিক্যাল ক্লাসিফিকেশন সেটা আমরা জানবো। মেনশন বোন সেলস উইথ এক্সাম্পল, এটা নভেম্বর 21-এর কোয়েশ্চন, এই জন্য এটার উপরে গুরুত্ব কম। নেম অথবা কখনো কখনো আসে ড্রয়েন লেভেল পার্টস অফ গ্রোয়িং লং বোন, তো এই প্রশ্নটা নভেম্বর 21-এ আসছে, সাথে আবার সোর্স অফ আর্টারিয়াল সাপ্লাইও আসে, সো এই প্রশ্নগুলো আমাদের আপাতত লেস ইম্পর্টেন্ট। গিভ দ্য ইম্পর্টেন্স অফ মেটাফাইসিস, এটাও নভেম্বর 21-এর কোয়েশ্চন। হাউএভার মেটাফাইসিস অফ গ্রোয়িং লং বোন ইজ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট, এটা মে 19-এ আসছিল, এটা আমরা একটু জানতে পারি। হ্যাবার্সিয়ান সিস্টেম নিয়ে শর্ট নোট আসছিল নভেম্বর 21-এ, এই জন্য আপাতত এটা অফ রাখতে পারি। পেরিওস্টিয়াম, এটা নিয়ে শর্ট নোট নভেম্বর 21-এ আসছে, এই জন্য এটা আমরা বাদ দিতে পারি। পেরিওস্টিয়াম ইজ রেসপন্সিবল ফর বোন গ্রোথ, এটা একটা এক্সপ্লেইন টাইপ কোয়েশ্চন, সো এটা আমরা চাইলে পড়তে পারি। আরইউর আন্ডারে বিভিন্ন পরীক্ষায় বোন থেকে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোর মাঝে নেম দ্য টাইপস অফ অসিফিকেশন, অসিফিকেশনের কি কি টাইপ আছে, উইথ বেসিক ডিফারেন্স বিটুইন দেম, এবং তাদের ডিফারেন্স কি। ড্রয়েন লেভেল পার্টস অফ টিপিক্যাল অ্যাডাল্ট লং বোন, একটা অ্যাডাল্ট লং বোনের বিভিন্ন পার্ট, তার ড্রয়েন লেভেল, সাথে তার সোর্স অফ ব্লাড সাপ্লাই। মনে রাখতে হবে এটা কিন্তু অ্যাডাল্ট লং বোন, আমরা গ্রোয়িং লং বোনটা হয়তো বাদ দিয়েছি, এটা গতবার আসছিল, কিন্তু অ্যাডাল্ট লং বোন কিন্তু আমাদের গতবার আসে নাই,
সুতরাং এটা পড়া যেতে পারে। ড্রয়েন লেভেল হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ কম্প্যাক্ট বোন, তার মানে হেবার্সিয়ান সিস্টেমের ইস্যুটা এখানে আসছে, এটা আমাদের পড়তে বলছে। হোয়াই ইয়েলো বোন মেরো ইজ কল্ড সো, কেন ইয়েলো বোন মেরো বলা হয়, এটা একটা এক্সপ্লেইন টাইপ কোয়েশ্চন। হোয়াট ইজ প্রাইমারি অসিফিকেশন সেন্টার, প্রাইমারি অসিফিকেশন সেন্টার কাকে বলে সেটা। গ্রোয়িং এন্ড নিয়ে শর্ট নোট, এটা আমরা একটু পড়বো, এবং হোয়াট ইজ গ্রোয়িং এন্ড তার মানে শর্ট নোট পড়লে এটা এমনি চলে আসবে। নাও কার্টিলিজ রিলেটেড কি প্রশ্ন আমরা পড়বো সেটা দেখছি। মেনশন ডিফারেন্ট টাইপস অফ কার্টিলিজ উইথ এক্সাম্পল, কার্টিলিজের টাইপ এবং তার এক্সাম্পল, এটা অবশ্যই পড়ে নিব আমরা। ড্রয়েন লেভেল হিস্টোলজিক্যাল ফিচার অফ হাইলিন কার্টিলিজ, আজকে আমরা হাইলিন কার্টিলিজের হিস্টোলজিক্যাল ফিগারের ছবিটা এঁকে নিব। ইন্টারভার্টিব্রাল ডিস্ক নিয়ে শর্ট নোট, মে 20-তে আসছে, হয়তো মে 22-তেও আসতে পারে, সুতরাং ইন্টারভার্টিব্রাল ডিস্কের একটা শর্ট নোট রেডি করব। কার্টিলিজ চ্যাপ্টার থেকে আর ইউর আন্ডারে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু দেখতে চাই আমরা। হাউ ক্যান ইউ আইডেন্টিফাই হাইলিন কার্টিলিজ আন্ডার লাইট মাইক্রোস্কোপ, লাইট মাইক্রোস্কোপিক ফিচার অফ দি হাইলিন কার্টিলিজ, সেটা কিন্তু ড্রয়েন লেভেল আমাদের শিখতে হয়েছে এবং এটা আরএমইউতে আসে। এখন বলছে কিভাবে আমরা লাইট মাইক্রোস্কোপে হাইলিন কার্টিলিজ আইডেন্টিফাই করব, তো এটা আমাদের অবশ্যই পড়তে হবে। হাইলিন কার্টিলিজ নিয়ে শর্ট নোটও আমাদের জানতে হয়। নাও জয়েন্ট, জয়েন্ট থেকে মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সাইনোভিয়াল জয়েন্ট, এই প্রশ্নটা নভেম্বর 21-এ আসছে বলে আপাতত বাদ দিলাম আমরা। ড্রয়েন লেভেলে টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্ট, এইটা কিন্তু আমরা পড়বো। টিপিক্যাল সাইনোভিয়াল জয়েন্টে ড্রয়েন লেভেল, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। নেম দ্য মুভমেন্টস অফ সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্টে কি কি মুভমেন্ট হয়। দেন ফাইব্রাস জয়েন্ট, এটা নিয়ে শর্ট নোট আসছিল দুইবার, মে 21, নভেম্বর 19, সো ফাইব্রাস জয়েন্টের শর্ট নোট আমরা পড়ব। গিভ দ্য ডিফারেন্স বিটুইন প্রাইমারি এন্ড সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, নভেম্বর 20-তে আসছে, নভেম্বর 21-এ আর আসে নাই, সুতরাং আমাদের বার মে 22-র জন্য, সুতরাং মে 22-র জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। হোয়াট ডু মিন বাই সিন্ডেসমোসিস, সিনকন্ড্রোসিস এন্ড সিনোস্টোসিস, নভেম্বর 21-এর প্রশ্ন, সো আমরা বাদ দিলাম। হোয়াট ইজ হিলটনস ল, এটা অবশ্যই আমরা পড়ে নিব, লটা কি জিনিস। আর ইউ থেকে জয়েন্ট রিলেটেড যে প্রশ্নগুলো আসে সেগুলো আমরা দেখাচ্ছি। ডিফাইন জয়েন্ট, ক্লাসিফাই জয়েন্ট উইথ এক্সাম্পল, ক্লাসিফাই সিনার্থ্রোসিস উইথ এক্সাম্পল, হাউ স্টেবিলিটি অফ এ জয়েন্ট ইজ মেইনটেইনড, এই প্রশ্নটা আমাদের পড়া দরকার এমনিতেও। মেনশন দ্য অ্যাঙ্গুলার মুভমেন্টস অফ সাইনোভিয়াল জয়েন্ট, আমরা সাইনোভিয়াল জয়েন্টের ভেরিয়াস মুভমেন্ট এমনিতেই পড়ব, আমরা সাইনোভিয়াল জয়েন্টের ভেরিয়াস মুভমেন্ট এমনিতেই পড়ব, সুতরাং এর ভিতরেই অ্যাঙ্গুলার মুভমেন্ট চলে আসবে, এখানে শুধু নামগুলো চাচ্ছে। হোয়াট আর দ্য বেসিক টাইপস অফ মুভমেন্টস, তার মানে সেই আবারও মুভমেন্ট ইস্যু, সাইনোভিয়াল জয়েন্টে কি কি বেসিক মুভমেন্ট হয়, তার ভিতরেই অ্যাঙ্গুলার মুভমেন্ট আসবে। নাও গিভ দ্য ফরমেশন অফ সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট উইথ এক্সাম্পল, কিভাবে সেকেন্ডারি কার্টিলিজিনাস জয়েন্ট তৈরি হয় এবং কই থাকে এক্সাম্পল, সেটা পড়তে হবে। নাও জেনারেল এমব্রায়োলজি, আমরা দেখতে চাই জেনারেল এমব্রায়োলজি থেকে কি কি পড়তে হবে। প্রথমেই গ্যামেটোজেনেসিস, গ্যামেটোজেনেসিসের ডেফিনিশন পড়া দরকার। পারপাস যদিও আরএমইউ নভেম্বর 21-এ এসেছে, যে কারণে আমরা হয়তো পারপাসটা বাদও দিতে পারি। দেন ক্রোমোজোম নাম্বার অফ মেল এন্ড ফিমেল গ্যামেট, এটা আরএমইউতে মে 21, 20 দুইবার আসছে। সো মেল গ্যামেট যার নাম স্পারমাটোজোয়া আর ফিমেল গ্যামেট যার নাম হচ্ছে ওভাম, এই দুটোর মাঝে ক্রোমোজোম নাম্বার বা ক্রোমোজোম ডিস্ট্রিবিউশন, এটা সুন্দরভাবে আমাদের পড়তে হবে। তারপরে স্পারমাটোজেনেসিস থেকে আমরা স্টেজ পড়ব, স্টেজ থেকে এই কোয়েশনটা, দ্যাট ইজ স্টেজেস অফ স্পারমাটোজেনেসিস, যদিও আরএমইউতে এখনো আসেনি, কিন্তু আরইউতে একবার আসছে। দেন স্পারমিওজেনেসিসের ডেফিনিশন এবং চেঞ্জেস, এটা আরএমইউতে আসছে মে 20-তে, সো এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন।
ওজেনেসিস থেকে আমরা ডেফিনিশন পড়ব, আরএমইউ মে 21-এ এটা আসছে। দেন আরইউতে আসছিল জুলাই 13-এ স্টেপস অফ ওজেনেসিস, আবার একবার আসছে ড্রয়েন লেভেল স্টেজেস অফ ওজেনেসিস। এগুলো কিন্তু আরইউর কোয়েশ্চন। গ্রিন কালার করেছি যেগুলো সেগুলো কিন্তু আরইউর কোয়েশ্চন। সেই দুটো আরইউতে এসেছে, এখনো আরএমইউতে আসেনি। সো আমরা চাইলে পড়তে পারি এগুলো। হোয়াট ইজ পোলার বডি, এটা একটা আরইউর কোয়েশ্চন। নাও ওভুলেশন থেকে এখনো আরএমইউ বা আরইউ কোথাও কোনো কোয়েশ্চন আসেনি, তবে আমাদের এটা পড়া উচিত। ডেফিনিশন এবং ওভুলেশনের টাইম, এই দুটো জিনিস আমরা ওভুলেশন থেকে পড়ব। নাও ফার্টিলাইজেশনের আমরা ডেফিনিশন পড়ব, সাইট পড়ব এবং রেজাল্ট পড়ব। যদিও ফার্টিলাইজেশনের ডেফিনিশন নভেম্বর 21-এ এসেছে, কিন্তু এটা আসলে বাদ দেওয়ার তো কিছু নাই। ফার্টিলাইজেশনের সাইট এবং তার রেজাল্ট খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়ে নিব। ইন ভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলে এটা আমাদের একটু জানতে হবে। হাউ পলিস্পার্মি ইজ প্রিভেন্টেড, এটা আরইউতে আসছে, যদি আমাদের আরএমইউতে এখনো আসেনি। কিন্তু পলিস্পার্মি কিভাবে প্রিভেন্টেড হয় বা প্রিভেনশন হয় সেটা আমাদের জানা উচিত। ইমপ্লান্টেশনটার একটা ইম্পর্টেন্ট টপিক। ইমপ্লান্টেশনের ডেফিনিশন পড়ব, নর্মাল এবং অ্যাবনর্মাল সাইট পড়ব। এগুলো আরএমইউতে মে 21, নভেম্বর 19-এ আসছে। দেন টাইম অফ দ্য ইমপ্লান্টেশন, যেটা আরএমইউ মে 21-এ আসছে। আর মেকানিজম অফ ইমপ্লান্টেশন, এটা আরএমইউতে আসেনি, বাট আরইউতে আসছে জুলাই 11-এ। তো আমরা ওভারঅল এগুলো সব পড়ে ফেললেই হয়। দেন হোয়াট ইজ ইকটোপিক প্রেগনেন্সি, এটা কিন্তু আরএমইউ নভেম্বর 20-তে আসছিল। এন্ড হোয়াট ইজ প্লাসেন্টা প্রিভিয়া, এটাও আরএমইউর কোয়েশ্চন মে 19-এ। So these are the questions from ovulation, fertilization and implantation. Now আমরা আরেকটা টপিকে যাচ্ছি, ব্লাস্টোসিস্ট। ড্রয়েন লেভেলে ব্লাস্টোসিস্ট, এটা আরএমইউর কোয়েশ্চন। ব্লাস্টোসিস্টের আমরা একটা ছবি শিখব। তারপরে হচ্ছে মেনশন দ্য রোল অফ ইনার সেল মাস এন্ড আউটার সেল মাস, এটা আরইউর কোয়েশ্চন। খুব সহজ, ইনার সেল মাস থেকে এমব্রায়ো তৈরি হয়, আউটার সেল মাস থেকে সাম অফ দ্য ফিটাল মেমব্রেন ফরমেশন হয়। ড্রয়েন লেভেল অর মেনশন দ্য ইভেন্টস অফ ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, এই প্রশ্নটা আরইউতে এসেছে কিন্তু আরএমইউতে এখনো আসেনি। তা আমাদের এটাকে ধারণা রাখা উচিত যে ফার্স্ট উইকের কি কি ইভেন্ট আছে। মেনশন দ্য ইভেন্টস অফ সেকেন্ড উইক, এটাও আরইউতে এসেছে, এখনো আরএমইউতে আসেনি। সেকেন্ড উইকের ইভেন্ট গুলো কি কি, তার চেয়ে আরএমইউতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট ইজ কল্ড উইক অফ টুলস। এটা কিন্তু আরএমইউতে মে 21-এ আসছে, 20-তে আসছে, 19-এ আসছে, তার মানে 22-তেও আসার সম্ভাবনা খুবই বেশি। হোয়াট ইজ বাইলেমিনার জার্ম ডিস্ক, আমরা জানি ইপিব্লাস্ট এবং হাইপোব্লাস্টকে একসাথে বলে বাইলেমিনার জার্ম ডিস্ক, যেটা সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট এই সময় তৈরি হয়। সো হয়ে গেল, এটা আরইউতে আসছিল, এখন আরএমইউতে আসেনি। এরপরে আমরা দেখব গ্যাস্ট্রুলেশন পড়তে হবে। গ্যাস্ট্রুলেশন থেকে শর্ট নোট পড়তে হয়, যেটা আরএমইউতে অনেকবার আসছে এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। এছাড়া গ্যাস্ট্রুলেশনের ডেফিনিশন, স্টেপস এবং ইম্পর্টেন্স, এগুলো কিন্তু পড়তে হয়। সো আমরা যদি শর্ট নোটের ভিতরেই গ্যাস্ট্রুলেশনের ডেফিনিশন রাখি, স্টেপ রাখি, ইম্পর্টেন্স রাখি, তাহলেই কিন্তু সবগুলোর প্রশ্ন উত্তর দিতে পারবো। Gastrulation is essential for trilaminar germ disc formation, এটাও আরএমইউতে একবার কোয়েশ্চনে আসছে। How three germ layers are formed, এটার উত্তর লিখতে গেলে আলটিমেটলি গ্যাস্ট্রুলেশনই লিখতে হবে, গ্যাস্ট্রুলেশনের স্টেপ লিখতে হবে। সো এটা একই প্রশ্ন। নাও এমব্রায়োনিক পিরিয়ড, এটা ডেফিনিশন আমাদের জানতে হয়, আরএমইউতে আসছে। হোয়াট ইজ এমব্রায়োনিক পিরিয়ড, ওয়াই এমব্রায়োনিক পিরিয়ড ইজ ইম্পর্টেন্ট, এটা আরইউর কোয়েশ্চন। And what is the period of organogenesis, actually embryonic period কি period of organogenesis বলে, কারণ এই সময়ে অর্গান ডেভেলপমেন্টের ঘটনা ঘটে। সো এটাও আরইউর কোয়েশ্চন, বাট আমাদের একটা আইডিয়া তো রাখা উচিত। দেন ফিটাল পিরিয়ড থেকে আমরা ডেফিনিশন পড়বো। এমব্রায়োনিক পিরিয়ড যেমন পড়েছি, ফিটাল পিরিয়ড আমরা পড়ে নিব, এটাও আরইউর একটা কোয়েশ্চন।
নাও ডেরিভেটিভস আমাদের জানতে হবে, বিভিন্ন জার্ম লেয়ারের ডেরিভেটিভস গুলো, যেমন সারফেস একটোডার্ম, এটা আরএমইউতে এসেছে। নিউরাল ক্রেস্ট একটোডার্ম, সেটাও আরএমইউতে এসেছে, সো আমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। মেসোডার্ম, মেসোডার্মের ডেরিভেটিভস আরএমইউ নভেম্বর 21-এ এসছে, এই জন্য এটা হয়তো আমরা একটু ওমিট করতে পারি ফর দ্য এসএকিউ। দেন এন্ডোডার্মাল ডেরিভেটিভস, এটা আরইউর কোয়েশ্চনে আসতো, আরএমইউতে এখনো আসেনি যদিও। ফরমেশন অফ নিউরাল টিউব, এটা আরএমইউতে আসছে নভেম্বর 19-এ, কিভাবে নিউরাল টিউব তৈরি হয়, দ্যাট ইজ নিউরোলেশন। দেন নেম দ্য ফিটাল মেমব্রেনস, কিছু ফিটাল মেমব্রেনের আমরা নাম লিখবো, যদি ওইটা আরইউতে এসেছে। গিভ টু ইম্পর্টেন্ট ফাংশন অফ এনি টু ফিটাল মেমব্রেন, যে কোনো দুটো ফিটাল মেমব্রেনের ইম্পর্টেন্ট ফাংশন জানতে চাচ্ছে, এটাও আরইউর কোয়েশ্চন। তবে আরএমইউর জন্য আমরা অবশ্যই প্লাসেন্টা পড়ব। প্লাসেন্টা শর্ট নোট আসছে দুইবার, নভেম্বর 20, নভেম্বর 19, নভেম্বর 21-এ আসেনি, কিন্তু মে 22-তে আসতে পারে প্লাসেন্টা শর্ট নোট। Then how placental barrier is formed at the late part of pregnancy, এটা আরইউতে আসছে। লেট পার্ট অফ প্রেগনেন্সিতে প্লাসেন্টাল বেরিয়ার কিভাবে তৈরি হয়, ছোট্ট প্রশ্ন, খুব বড় কিছু না, 2 লাইনের একটা উত্তর। দেন আম্বিলিকাল কর্ড নিয়ে শর্ট নোট, এটা আরইউতে আসে। দেন অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে শর্ট নোট, এটাও আরইউর একটা কোয়েশ্চন। দেন ছোট ছোট কিছু এক্সপ্লানেটরি কোয়েশ্চন আছে, যেমন ফাদার ইজ রেসপন্সিবল ফর ডিটারমিনেশন অফ সেক্স অফ দ্য বেবি, এক্সপ্লেইন করতে বলছে, আরইউতে আসছিল এটা। পোলার বডি ইজ ফর্মড অনলি ডিউরিং ফিমেল গ্যামেটোজেনেসিস, নট মেল, এক্সপ্লেইন, এটাও আরইউর একটা কোয়েশ্চন। এই প্রশ্নগুলো আরইউতে আসছে কিন্তু আরএমইউতে আসেনি, যাই হোক। ফার্স্ট ফেরিঞ্জিয়াল আর্চ, তার শর্ট নোট, এই শর্ট নোটের মাঝে অ্যাকচুয়ালি ডেরিভেটিভস গুলো লিখতে হয়, সেটা আরএমইউতে একবার আসছে মে 19-এ। সেকেন্ড ফেরিঞ্জিয়াল আর্চ আমরা একই রকম ভাবে পড়তে পারি, এটা আসছে শর্ট নোট আকারে আরইউতে জুলাই 11-এ। সো এই হচ্ছে আরইউ এবং আরএমইউতে আসা এমব্রায়োলজির বিভিন্ন প্রশ্ন। তো আরইউতে আসছে কিন্তু আরএমইউতে আসেনি, এর মানে এই না যে আরইউর প্রশ্নগুলো আমরা বাদ দিয়ে দেব, কারণ যে টিচাররা কিছুদিন আগে আরইউর আন্ডারে ছিলেন, ওনারাই কিন্তু এখন আরএমইউর আন্ডারে আছেন। সো ওনারাই একসময় এই প্রশ্নগুলো করেছেন, আরএমইউর আন্ডারে 6 বার পরীক্ষা হয়েছে, সেই প্রশ্নে হয়তো ওনারা দেওয়ার সুযোগ পাননি, কিন্তু এর মানে এই না সামনের বার দিবেন না। সো আমরা অবশ্যই আরইউর প্রশ্নগুলোও নজরে রাখবো এবং গুরুত্ব দিয়ে পড়ে ফেলবো। And that is all from my side today. Thank you very much for watching the video, and wish you a good luck in the next coming exam. Thank you very much. Take care. Goodbye. See you later in the next video.